এখন বাজে রাত 3টের সময় উঠে ওর বাবা মেয়ে রেডি হয়ে গেলেন যাওয়ার জন্য ট্রেনে কোথায় যাচ্ছে? রাত 3টের সময় বেরোচ্ছে মেয়ে। দেখুন পুনাতে এক্সাম দিতে যাচ্ছে। দেখুন ঘর ভালো করে ঝাড়ু মারা হয়ে গেছে, ঝাড়ু মেরে বাকি কাজগুলো করে নিয়েছি। আর এখানেও গ্যাসের কাছে গুছিয়ে নিয়েছি। এখানে জল এসে গেছে, জল ভরছি। মেয়ে যাবে, মেজো মেয়ে যাবে, সে নিয়ে যাবে রুটি তরকারি। মানে আজকে কিন্তু টিফিনটা ওখানে খাবে, শুধু নাস্তাটা এখানে করে যাবে। আর এখানে বাসনগুলো আমি কিন্তু কটা বড় বড় বাসন গুছিয়ে এখানে দিয়েছি। কড়াইগুলো সব গুছিয়ে রেখেছে, বাকি এগুলোকে ভেতরে রাখবো। এখানে টিফিন ডাব্বাগুলো দিয়েছি। দেখুন এখানে কেন রেখেছে, আসলে বাসনের সাথে রাখলে পাওয়া যাবে না, ওই জন্য আমি এখানে রেখে দিতে বলি। এটা আমার মেয়ে ধুয়েছিল কালকে, ওই জন্য ও এখানে রেখে দিয়েছে। আজকে নিয়ে গেছে, তার ট্রেন ছিল 6টার সময়, তো চলে গেছে। খুবই মনটা খারাপ লাগছে। তার সাথে সাথে আজকে একটা খুব খারাপ মানে আমাদের জীবনে খুবই একটা খারাপ দিন। সবার কাছে আজকে খুব ভালো দিন, আমাদের কাছে কিন্তু খুব খারাপ দিন। যাই হোক, কাজের সাথে সাথে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব বন্ধুরা। এখন দেখুন জলটা ভরেনি, এক্সট্রা জল কিন্তু আর ফেলছে না, এই জলটা গাছে আমি দিয়ে দেবো। পিউ এখন ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, মানে মেজো মেয়ে উঠে গেছে, পিউ ঘুমোচ্ছে। একটু গুছিয়ে নিয়েছি সব কিছু, আর এমনিতে গোছানোই থাকে আমার। আজকে মেয়েটার ল্যাপটপ এখানে পড়ে আছে, খারাপ লাগছে। বাচ্চাদের জিনিস যেগুলো ব্যবহার করে, একদিন কোথাও গেলে মনটা খুবই কষ্ট হয়, তাই না? এখানে তার দিদি বোনের চার্জের ইয়েটা নিয়ে গেছে, তারটা টাইম লাগছিল, তো ওই যে তার ওয়্যারটা খুলে রেখে গেছে। যাই হোক, চলুন বাকি কাজে লেগে পড়ি। এখন আমি জল ভরছি, তার জন্য একটু কথা বলছি। ট্যাঙ্কার এখন জল উঠছে। দেখুন চাদরটা আমি গুছিয়ে নিয়েছি, এখন কটা চাদর ভাট করে রেখে দেবো। সবাই কিন্তু চাদর নিয়ে ঘোরে, তো 5টা 6টা চাদর বিছানা তুলতে আমাকে রোজের কতটা টাইম লেগে যায়। যাই হোক, সবাই তো যে যা রাত থেকে উঠে চলে যায়, তার জন্য পিউও চলে গেছে, মেজো মেয়ে গেছে। আমি এখন সব কটা চাদরকে গুছিয়ে পাট করে নিচ্ছি। এই হলো মেয়েদের সবচেয়ে বড় কাজ। রান্না করছি, এখানে দেখুন পরোটা করছি। পরোটা করে দিলাম, কেননা নিরামিষে পিরুত তো এমনি পরোটা খাবে, আর একার জন্য কি ভাত করব? আর নিরামিষের দিনে আমারও একটু পরোটা হলে ভালো হয়, তাই একসাথে কিন্তু পরোটা বানিয়ে নিলাম। কীভাবে রোদ হয়েছে বাইরে দেখাচ্ছি। এই পাশে লেফট সাইডে একটা লাইনে বাচ্চারা যাচ্ছে, এটা আলাদা স্কুলের বাচ্চা। আর বন্ধুরা এখন একটু নিচে যাবো, বেরোলাম, স্কুল থেকে চলে এসেছি। আর মেজো মেয়ে আজকে কলেজ থেকে আসেনি, অনেকটা দেরি হয়ে গেছে, মানে বন্ধুতে এখন সন্ধ্যা হতে গেছে, আজকে দেরি। আর খুবই গরম লাগছে। এসে দেখুন মাথার চুলগুলোকে গুছিয়ে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছি। এখন যাব একটু নিচে, দোকানে যাব, মানে পিওর ক্রিম মুখে মাখে, জনসনের ক্রিম, ওইটা কম আছে, তো 2 দিন ধরে বলছি মনে হচ্ছে না। আর একটা ক্লিন আনবো টিভি সাফ করার জন্য, ওটাও সেদিনকে মার্কেট করতে গেছিলাম, তো শেষ হয়ে গেছিলো, মানে আমি যে মুদিখানার দোকান থেকে আনতে গেছিলাম শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন একটু যাচ্ছি, মেজো মেয়ে চলে এলো, ওই জন্য আওয়াজ হচ্ছে। তো খুবই মাথা যন্ত্রণা হচ্ছে আজকে। আর পিউ বসে বসে এখানে কী করছে দেখুন তো। পিউ চুল খুলে দিয়েছি আমি, স্কুল থেকে এসছে, চুল খুলে বসে আছে। স্কুল থেকে এসছে, দেখুন একটা ফ্রক জামা পরে আছে। এই যে পিউ হাই করে দাও। এই মাত্র স্কুল থেকে এসে চুল খুলেছে, তো ওই জন্য বলছে আমাকে দেখাও না। যাই হোক, আমারও মাথাটা প্রচণ্ডভাবে যন্ত্রণা হচ্ছে।
তো এখন কলেজ থেকে বলতে বলতে এসেছিলাম। বাঙালি দোকানে চপ, মেয়ে আসার সময় চপ নিয়ে এসেছে দেখুন। তারপরে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। এই যে সন্তোষী মায়ের পুজো, তার জন্য আমি সন্তোষী মাকে ধূপ ধুনো করে পুজো দিয়ে দিচ্ছি, আরতি করছি। সবাই একটু দর্শন করুন আমার সন্তোষী মাকে। সন্ধ্যাবেলা চলে এসেছি, একটু চা করছি। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা আছে। মেয়ে দুধ নিয়ে এসছে। আর দেখুন দুপুরে পরোটা রয়েছে, সুজি অল্প একটু সুজি রয়েছে। তো এখানে আমি দুধ গরম করে নিয়েছি। এতে দুধ গরম করে নিয়েছি। মেয়েদেরকে হরলিক্স দুধ দেবো। তো এই যে এখানে কাপের দুধ ঢালছিলাম। তো এখানে কাপের দুধ ঢালছিলাম। হরলিক্স দেওয়ার সময় ভাবলাম একটু আপনাদেরকে শেয়ার করি। আর বাজারে গিয়েছিলাম, মুড়িও নিয়ে এসেছি। দেখুন মুড়ি আর আমার সেই বিস্কিট। তো আমি বললাম না আমার ছোট ডাব্বা, সেই জন্য আমি ছোটো ছোটো আনি। তো এটা তো শুধু আমি খাই। তো দেখুন আধা কিলো মুড়ি নিয়ে এসেছি। আমার ডলগুলোকে এখানে শুকিয়েছিলাম, খুব সুন্দর শুকিয়ে গেছে। দেখুন খুব ভালো লাগছে, ডলেগুলো শুকিয়ে গেছে এখানে। তো এতে মুড়ি ভরে রেখে দেবো, অল্প মুড়ি রয়েছে এতে। আর মেয়ে চপ নিয়ে এসেছিলো, তো তারা খেয়ে নিয়েছে। আমি আগে একটু চা খাই, সন্ধ্যা দিয়ে দিয়েছি। আজকে সন্তোষী মায়ের পুজো, সন্ধ্যা দিয়েছি। বন্ধুরা চলে এলাম একদমে আপনাদের সাথে একটু কথা বলতে। সেই দুঃখের কথাটা আজকে দিনে খুবই মনে কষ্ট হচ্ছে। কাল থেকে আমাদের খুব মনটা কষ্ট হচ্ছে, তারপরে সাথে সাথে একটু খুশিও হচ্ছে। খুশি বলতে কি, মনের খুশি তো থাকে না মানুষের। আজকে দিনে আমার শাশুড়ি মা মারা গেছিলেন। তো আজকে দিনে আমার শাশুড়ি মা যে মারা গেছিলেন, আমাদের কাছে একটা জীবনের কালো ধাগা হয়ে গেছে। কারণ হচ্ছে যেই মানুষটা আমাকে এত ভালোবাসতেন, সেই মানুষটাই চলে গেছেন। মানে আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আমাকে ভালোবাসতেন না, এখনও কেউ বাসেন না। 24টা বছর কাটিয়ে দিলাম, আজ পর্যন্ত আমি কিন্তু ভালো হলাম না। তো যাই হোক, আমার শাশুড়ি মাই আমাকে ভালোবাসতেন। তো আজকে দিনটা মানে বুঝতেই পারছেন। তবু আমি বুঝাচ্ছি আমার মানুষটাকে, মানে আমাদের এর বাবাকে বুঝাচ্ছি কি, যে হোক যতই হোক, যে যার মা বাবা বলো আর ছেলে সন্তান, তারপরে আজকে দিনটাকে কেউ ভুলে যেতে পারে না। যে যার মা বাবাকে কেউ ভুলে যেতে পারেন না। তো আজকে সন্তোষী মায়ের পুজো। আর আজকে খুশির যেটা হলো সেটা হলো আমার মেয়ে পুনাতে যাচ্ছে। পুনাতে এক্সাম দিচ্ছে। তো ওকে স্কলারশিপ এসছে কলেজ থেকে, ফার্স্ট আর সেকেন্ডের বাচ্চাকে চুনা হয়েছে। তো সেখানে আমার মেয়েকে নিয়েছে। তো দুদিনের মধ্যে, সেটা একটা বড় খুশির কথা। মুম্বাই থেকে পুনা যাচ্ছে। আর প্যারেন্টস কেউ যাবে না, বাচ্চারাই যাবে। ওখান থেকে ওদের আছেন, নিয়ে যাবে। তো এখান থেকে ওর বাবা ট্রেনে করে বসিয়ে দেবে। ওখান থেকে যেখানে রিজার্ভেশন ট্রেন আছেন, ওখান থেকে ওদের যে যার মতন যেতে হবে। বাচ্চারা সঙ্গে আছে, আর তাদের যারা যাবেন তারা গাইডলাইন, তারা কিন্তু সব সঙ্গে। তো এটা একটা বড় কথা আমার পরিবারে, মানে আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে প্রথম আমার মেয়ে আজকে একটু আগে গিয়ে করেছে, তাকে স্কলারশিপ এসছে, টাটা থেকে এসছে। তো সত্যি কথা খুব খুশির কথা একটা। কিন্তু আজকে যদি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই থাকতেন, যে ঘরের মধ্যে বাচ্চা একটা প্রথম, সে আগে এগোনোর জন্য অনেক চেষ্টা করছে, রাত দিন প্রচুর কষ্ট করে, রাত দিন। মানে যেই বাচ্চারা নিজের মাথা আঁচড়াবে, চুলে বানাবে, কানে পরবে, কোনো কিচ্ছু দেখে না, শুধু রাত দিন পড়াশোনা। আজকে ইউটিউবটা খুলে আমার একটা সার্থক, একটার জন্যই ইউটিউবটা খোলা, যে এই যে আপনাদের কাছে আজকে দুঃখের কথাটা মা বাবা নিয়ে তারা চলে গেছেন, আজকের এই দুঃখের কথাটা জানাতে পারছি। কে শুনবে এইগুলো? কাউকে বললে কেউ শোনে না গো। একবার বললে বান্ধবীদের শোনে, দুঃখ করে, তারপরে আবার মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু এই যে আমার ইউটিউবারে এতজন পরিবার আছে, সবাই কমেন্টের মাধ্যমে কত ভালো লাগে। আর এই মেয়ে যে গেছে, খুশির কথা। যাই হোক, সবাই আশীর্বাদ করুন আমার মেয়েটাকে, যে
আজকে যে এক্সামে গেছে তার যেন সফল পায়। আর আমার 3 মেয়েকে সবাই আশীর্বাদ করুন। কেউ ভালো না বাসুক পরিবার থেকে, আপাতত তার মা বাবা আপনারা সবাই আছেন, আর আমার মা বাবা পরিবাররা সবাই তো আছেন। তো কেউ না ভালোবাসুক, মা বাবা তো সঙ্গে আছে। তো এটাই আমার কাছে বড় কথা। আজকে আমি পুজো করছিলাম, খুব কেঁদেছিলাম যে আজকে আপনারা থাকলে, মানে আমার শাশুড়ি শ্বশুরমশাই থাকলে, প্রথম বাচ্চা এত দূরে একটা যাচ্ছে স্কলারশিপের, তারপরে টাটা থেকে, মানে কত বড় কোম্পানি থেকে একটা চুনেছে আমার মেয়েকে, আর কলেজে সবসময় ফার্স্ট হচ্ছে। তো খুব খুব আমার কাছে বড় একটা তো যাই হোক, মায়ের কাছে এই যে পুজো দিয়েছি, কান্নাও করেছি, আর আমার মেয়েদেরকে সবসময় বলেছি যেমনই ভগবানকে মানছিস সেই রকমই তাদেরকেও মানবি, তাদেরকে আগে প্রণাম করবি, তাদেরকে আগে ডাকবি, তারা সব সময় আশীর্বাদ দেবে। এটা আমি মা হয়ে শিখিয়েছি। হয়তো এই ভিডিওটা যদি যারা আমাকে পছন্দ করে না দেখবেন, হয়তো ভাববে কত আমার মা বাবার নিয়ে বা কত আমাদের নিজেদের মতন বলছে। যে যাক বলুক বলুক, কারণ আমি যে ওদেরকে মানি সেটা আমার মন থেকে আমি মানি। আর সত্যি কথা, আমি আমার বাচ্চাদেরকে সব সময় ও ঠাকমা ঠাকমির কথা আমি বলি। তো জানি না, মা বাবা যেখানে থাকুন, পুনর্জন্ম তো হয়ে গেছে কত বছর আগে, ভালো থাকুন। আর আজকে আমার মানুষটাকে কাল থেকে অনেক বুঝাচ্ছি, আজকেও বুঝাচ্ছি, তার সাথে সাথে বোঝানোর সাথে সাথে আমি নিজেও কেঁদে যাচ্ছি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আমাদের কাছে এই দিনটা সত্যি করা খারাপ দিন। তবুও আমি একটু খুশি করার জন্য কিছুই আনিনি, সামান্য একটা গোলাপ এনে রেখেছি। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, তারপরে ওনাকে দেব আর বোঝাবো। তো আমিও সারাদিন খুবই মাথা যন্ত্রণা, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন যে মানুষকে দেখানোর জন্য না, মানুষের এটাই হলো সবচেয়ে বড় কারণ। কেউ না ভালোবাসুক, সে মানুষটা আমাকে আশীর্বাদ করে গেছেন। আমার পরিবার থেকে কেউ আমাকে ভালোবাসে না, কিন্তু সেই মানুষটাই ভালোবাসে। তো দেখুন, ভগবান নিয়েও চলে গেছে। আর সবাই বলে যে তোমার শাশুড়ি শ্বশুরমশাই ভালোই ছিলেন। তো আমি তো নিজের চোখে দেখেছি মাত্র 1 মাস 13 দিন। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করুন মেয়েটাকে যেন ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসে। সঙ্গে তো দেখুন, আপনাদেরকে একটু দেখালাম, ছোট হোক বড় হোক, মন ভালো নেই তারপরেও একটু মনটা ভালো করার জন্য আমি এনে রেখেছি। পুজোর সময় ফুল নিয়ে এসেছিলাম, তো এনে রেখেছি। এটাই আমার কাছে বড়। টাকা দিলে তো অনেকটা ফুল পাওয়া যাবে, দেখানোর জন্য অনেকটা ফুল পাওয়া যাবে, কিন্তু সেইটা আমার দেখানো দরকার নেই, যেহেতু আজকে দিনে আমাদের খুশি দিনটা না। তো তার জন্য তবু একটু মানুষটাকে খুশি করার জন্য আমি ইচ্ছে করে প্রত্যেক বছর একটা গোলাপ আনি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বলছি না, সঙ্গে থাকুন, সবাই আশীর্বাদ করুন, আর সবাই সবার পাশে থাকুন, সাপোর্ট করুন। আপনাদের কাছেই আমি এটা বলতে পারছি, এটাই আমার কাছে বড় সবচেয়ে। আপনাদের কমেন্ট আমাদের মন ছুঁয়ে দেন। যখন মানুষের খারাপ পড়ে তখন আমরা কমেন্টের মাধ্যমে তাকে বুঝিয়ে সান্ত্বনা দিই, আর যখন ভালো থাকে তখনও আমরা তাকে ভালোটা খুশিটা আনন্দ করি। যাই হোক,